কথিত আছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান মায়ের কোল। তবে সব সময় কি এই কথা সত্য হয়? সম্ভবত না। কিছু সময় নিরাপদ কোল হয়ে ওঠে সবচেয়ে অনিরাপদ স্থান। এমন ঘটনাই ঘটেছে গাজীপুরের টঙ্গীতে। 18 এপ্রিল মালিহা আক্তার ও আব্দুল্লাহ বিন ওমর নামের দুই শিশু হত্যার ঘটনা ঘটে। প্রাথমিকভাবে সন্দেহ করা হয়েছিল দুর্বৃত্তরা কিংবা পূর্ব কোনো শত্রুতার জেরে হত্যা করা হয়েছে শিশু দুজনকে। তবে ঘটনার মোড় ঘুরে যায় পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন শিশু দুটির মা সালেহা বেগম। পুলিশের তরফ থেকে জানা যায়, ঘরে থাকা বটি দিয়ে মা সালেহা বেগম কুপিয়ে হত্যা করেছেন তার সন্তানদের। তবে ঠিক কী কারণে হত্যা করেছেন সেই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সালেহা বেগমের মা জানান, বাতেন মিয়ার 3 সন্তানের মধ্যে বড় মেয়ে ছিল নানার বাড়িতে। ঈদের আগে বড় মেয়ে এখানে আসে। শুক্রবার দুপুরে শিশুদের বাবা, মা ও দাদি একসঙ্গে খাবার খান। এরপর মা সালেহা বেগম একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। দাদি উপর তলার ফ্ল্যাটে বেড়াতে যান ও বাবা তাদের ঘরে রেখে বাইরে যান। কিছু সময় পর সালেহার চিৎকারে তাদের দাদি উপরতলা থেকে নিচে নেমে আসেন। রক্তাক্ত দুই শিশুকে দেখে তার ছেলেকে তিনি খবর দেন। খবর পেয়ে পুলিশ দুই শিশুর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। পুলিশের তরফ থেকে জানা যায়, যেই ফ্ল্যাটে সালেহা বাতেন দম্পতি ভাড়া থাকতেন তার আশেপাশে বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা আছে। তবে ক্যামেরার ফুটেজ থেকে দেখা যায়, শুক্রবার বিকেল থেকে সন্ধ্যার আগে পরে তাদের ঘরে ফ্ল্যাটে সালেহা বেগম ছাড়া আর কেউ যাতায়াত করেননি। ঘটনার পর সালেহা নিজেই পাশের বাড়ি থেকে তার 2 দেবরকে ডেকে নিয়ে আসেন। তার কথাবার্তা অসংলগ্ন হওয়ায় সন্ধ্যায় তাকে আটক করে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়। ওই সময় সালেহার হাতে কাটা দাগ দেখে পুলিশের সন্দেহ আরও বাড়ে। এক পর্যায়ে মধ্যরাতে সালেহা বেগম তার 2 সন্তানকে হত্যা করার কথা স্বীকার করেন। সালেহার মা শিল্পী বেগম জানান, সালেহা মাইগ্রেনের সমস্যায় ভুগছেন। আব্দুল্লাহ জন্ম হওয়ার পর থেকে তার এই সমস্যা আরও বেশি দেখা দেয়। তবে মাইগ্রেনের সমস্যা ছাড়া সালেহার আর কোনো সমস্যা আছে কিনা চিকিৎসকদের সঙ্গে কথা বলে বিষয়টি আরও পরিষ্কার হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।